রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর 3 নম্বর স্কুল। একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সানুর বাবা কি বলেছিলেন? সানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে গাছপালা পুকুর থাকবে না, আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে। ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সঙ্গে আসে তার সাথে আঁধি আর বৃষ্টি। দুজন পরে কি বলেছিল? তারা গভীর বনে যেতে চাইল না, ফাঁকা মাঠে যে গাছ রয়েছে তাতেই তারা বাড়ি বানাতে চাইল। কুজন কি? পাখির ডাক। হিংসুটের দিদি কি কি পড়ে ফেলেছে? হিংসুটের দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ আর ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। হিংসুটের দিদি হিংসুটের চেয়ে কত বছরের বড় ছিল? 1 বছরের বড় ছিল। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অমৃতা দেবী। এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত? শেকড় বাকড় মাটির নিচে গেঁথে দিয়ে চলাফেরা করত। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা মানুষকে ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য রোধ করে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে। বর্ষার রাতে কি ঘটেছিল? বর্ষার রাতে দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো, হাওয়ার দাপটে সব উলট পালট হয়ে গেল, মাঠের গাছপালা কাঁপতে লাগলো। সবকিছু ঠিকঠাক মনে হলো কখন? একদিকে আজান আর অন্যদিকে রাম নাম শুনি মনে হলো সবকিছু ঠিকঠাক আছে। হিংসে করা ভালো নয় কেন? যে হিংসে করে তাকে কেউ ভালোবাসে না। হিংসা করলে কেবল শত্রুর সংখ্যা বাড়ে। তাছাড়া একটা সময় আসে যখন নিজের মনও শান্তি পায় না, তাই হিংসে করা ভালো নয়। বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায়? কয়েকটি বাক্যে লেখো। বৃষ্টির সময় চারিপাশের পরিবেশ একেবারে অন্যরকম হয়ে যায়। আকাশ মেঘে ঢেকে যায় এবং বাতাস ও আর্দ্র হয়ে ওঠে। গাছপালা ও মাটি ভিজে গেলে এক স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। মাটির ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক সময় ঝিরঝিরে বা মুষলধার বৃষ্টিতে চারপাশ ধোঁয়ার মতো দেখতে লাগে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। জয়ফুলের রুমাল গল্পের লিপিকে তোমার কেমন লেগেছে বুঝিয়ে বলো। এই গল্পের লিপিকে আমার খুব ভালো লাগে। সে গাছ খুব ভালোবাসে, গাছেরা তাকে খুব ভালোবাসে। সুযোগ পেলে যেখানে সেখানে চারা গাছ লাগিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, সবুজ পরিবেশকে নষ্ট হতে দেয়নি। টিকা লেখো। তালগাছ। তেপান্তরের মাঠের মাঝখানে একটা সঙ্গীহীন এক তালগাছ দাঁড়িয়ে। বনের লতাপাতা, গাছপালা, বাতাস, ঝড়, মেঘ এদের সকলের সাথী রয়েছে, কিন্তু তাল গাছের কোনো সাথী নেই। তাই তার মনে বড় দুঃখ। একদিন দুটো বাবুই পাখি তাল গাছের বাসা বাঁধলে তার একাকিত্ব দূর হয়, কিন্তু কিছুদিনের মধ্যে সেই বাসা ছেড়ে তারা উঠে গেল। আবার তাল গাছের মন খারাপ হয়ে খালি বাসাটাকে দোলা দেয় সে। নিচের বাক্যগুলি কোনটি কি কাল লেখো। বৃষ্টি পড়ে বর্তমানকাল। আমরা প্রতিদিন স্কুলে যেতাম অতীতকাল। তোমায় এই কথা কে বলেছে? অতীতকাল। সন্ধি বিচ্ছেদ করো। গিরিশ গিরিযুক্ত ইস। লঘুর্মি লঘুযুক্ত উর্মি। বিদ্যার্থী বিদ্যাযুক্ত আর্থী। পুরুষ কাকে বলে? পুরুষ কয় প্রকার ও কি কি? শব্দে যে বৈশিষ্ট্য বা রূপের দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ আমি আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, প্রথম পুরুষ সে তারা। লিঙ্গ পরিবর্তন করো। বাদী এটা হবে বাদা, গুরু গুরুমা, নদ নদী। বাক্যে থাকা রেখাঙ্কিত পদগুলি কোনটি কোন বচন লেখো। কুঞ্জে কুঞ্জে গাহে পাখি বহু বচন। তোমার কি কি চাই? 1 বচন। কলমটি বেশ ভালো 1 বচন।